জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী আঞ্জাম খালেক এবং নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হব তার সাথে। শুরুতেই যাব সংসদের দক্ষিণ প্লাজায়, সেখানে রয়েছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ, প্রস্তুতি কেমন দেখছেন সব মিলিয়ে জানাবেন। যে এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার সামনের অংশ আছে এবং দক্ষিণ প্লাজার যেই সিঁড়ি রয়েছে সেগুলো কিন্তু ধোয়া মোছার কাজ চলছে এবং যেই ফুলের বাগান রয়েছে পাশাপাশি লাইট সবগুলোই কিন্তু পরিচ্ছন্নতার কাজ চলছে। আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি, দূর থেকে হলেও দেখতে পাচ্ছি যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার সামনে কিন্তু সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা কিন্তু এই পরিচর্যা কার্যক্রম দেখছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা করছেন বলে আমরা মনে করছি। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু এই প্রথমবারের মতোই এখানে এই যে দক্ষিণ প্লাজায় আসলে মন্ত্রী এবং এমপিদের যে শপথ গ্রহণের আয়োজন করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই শপথ কিন্তু যে এমপিদের শপথ পড়াবেন মঙ্গলবার সকালে, সেটি কিন্তু নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন পড়াবেন এবং বিকালে কিন্তু প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরকে রাষ্ট্রপতি শপথ পড়াবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আসলে এই সংবিধান অনুযায়ী কিন্তু মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতি পড়ান, যদিও এখনও আমাদেরকে সরকারি কোনো দপ্তর থেকে শিওর করা হয়নি, তবে এটি ধারণা করছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জাতীয় সংসদ কিন্তু গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। বিষয়টি বিবেচনায় নিয়ে কিন্তু মূলত রাজনৈতিক সিদ্ধান্তে এই দক্ষিণ প্লাজায় আসলে মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কারণ ১.৫ বছর ধরে কিন্তু এই জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে। আসলে এরই ধারাবাহিকতায় কিন্তু মন্ত্রিসভার শপথ পড়ানোর যেই প্রসেসটি সেটি কিন্তু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি কিন্তু আসলে যেই সাধারণ মানুষ এবং রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু এটিকে আসলে ইতিবাচক হিসেবেই দেখছেন। আসলে আমরা সকাল থেকে কিন্তু এই তৎপরতা দেখতে পাচ্ছি এখানে যে মন্ত্রিসভার শপথ গ্রহণ নিয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ। খালেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাজমুল হুদা রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ে, যুক্ত হব তার সাথে। নাজমুল, সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর চিঠি কি সিইসি পেয়েছেন কিনা এবং এছাড়া আজ আর কারো কি আসার কথা রয়েছে কিনা কমিশনে, সব মিলিয়ে জানাবেন। জি করি, সংসদ সদস্যদের যে মঙ্গলবার শপথ পড়ানো হবে এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পড়াবেন, তবে সেই সংক্রান্ত একটি চিঠি এখনো নির্বাচন কমিশনে আসেনি, এমনটি আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। তবে চিঠিটি আজকে আসতে পারে, সেটি আমাদেরকে আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচন কমিশনার তিনি জানিয়েছেন। এবং এর একটু আগে আমরা জামায়াতের একটি প্রতিনিধি দল এসেছিল 11 দলীয় জোটের, তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে মঙ্গলবার যে শপথ পাঠ করানো হবে সেই শপথ পাঠ অনুষ্ঠানে তারা থাকবেন কিনা। তারা বলেছেন যে তারা সেই শপথ পাঠ অনুষ্ঠানে থাকবেন এবং বিরোধী দলের যেই ভূমিকা সেই ভূমিকা তারা রাখবেন। তবে তারা এখানে এসে কিন্তু বেশ কিছু অনিয়মের অভিযোগ তারা নির্বাচন কমিশনে করেন। তবে নির্বাচন কমিশন আজকে প্রধান নির্বাচন কমিশনার ছিল না, বাকি যে 4 নির্বাচন কমিশনার তারা ছিলেন, তাদের কাছে 32টি কেন্দ্রে যে অনিয়ম হয়েছে সেই অনিয়মের কথা বলেন এবং এইসব কেন্দ্রে যাতে পুনরায় ভোটের যে ফল সেটি যাতে আবার পুনরায় ভোটগুলো গণনা করা হয় সে কথাও তো তারা বলেন। তখন আমরা প্রশ্ন করেছিলাম যে যেহেতু গ্যাজেট হয়ে গেছে, এখন নির্বাচন কমিশন চাইলেও পুনরায় ফল গণনা করতে পারবেন না, এক্ষেত্রে তারা কি করবেন। তখন আমাদেরকে জানিয়েছেন সেক্ষেত্রে তারা আইনি যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ পরবর্তী যে ধাপ আদালতে যাওয়ার কথা বলেছেন। সর্বোপরি তারা এইসব বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সহিংসতার ঘটনার অভিযোগও তারা করেছেন এবং এইসবের প্রেক্ষিতে আগামীকাল তারা বাইতুল মোকাররমের সামনে তারা একটি বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বের করবেন বিকাল 4:30টার দিকে। তো এরপরে এখনো নির্বাচন কমিশনে আর কেউ আসেনি, পরবর্তীতে আমরা সংবাদে হয়তো জানাতে পারবো আরো কেউ নির্বাচন কমিশনে এসেছেন কিনা বা কারো কোনো অভিযোগ রয়েছে কিনা। করি নাজমুল, ধন্যবাদ আপনাকে।